আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আজকের আয়োজনে যা থাকছেন: নিষেধাজ্ঞা দিল সৌদি আরব, দালালের ভুয়া বিষয়ে এয়ারপোর্টে 6 যুবক, 3 মাসে গ্রিক দ্বীপে পৌঁছেছে বাংলাদেশ সহ 1880 অভিবাসন প্রত্যাশী। রমজানের পবিত্রতা লঙ্ঘন, মধ্যপ্রাচ্যের শতাধিক দোকান সিলগালা। এবং সর্বশেষ ওমান প্রবাসীদের জন্য সুখবর দিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জয়পুরহাটের কালাই উপজেলার 6 জন যুবক আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে জাল ভিসা নিয়ে ধরা খেয়ে দালালদের বাড়িতে এসে 6 দিন ধরে অবস্থান করেছেন। আর বিদেশ নয়, টাকা ফেরত নিয়ে তারা নিজ বাড়িতে ফিরতে চান। তা না হলে দালালের বাড়িতেই সবার নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার 28 মার্চ উপজেলায় জিন্দাপুর গ্রামে দালালের বাড়িতে গিয়ে দেখা যায় ওই 6 জন যুবকের দালালের বাড়িতে এখনও অবস্থান করেছেন। প্রতারিত হওয়া যুবকরা হলেন উপজেলার 5 গ্রামে আতিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আবদুল্লাহ ওয়াহিদুদ, আলামিন তালুকদার, মোলামগাড়ি হাটের মেহেদি হাসান, জিন্দাপুর গ্রামের আবু তাহের। জিন্দাপুর গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে দালাল সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের লোক পাঠান। এলাকায় তাকে মাবুত নামে চেনেন। 3.5 বছর আগে এই এলাকায় 5 গ্রাম, মোলামগাড়ি হাট ও জিন্দাপুর গ্রামে 6 জন যুবক একসাথে মালয়েশিয়াতে যাওয়ার জন্য দালাল মাহমুদের কাছে 33 লক্ষ টাকার চুক্তিবদ্ধ হন বলে জানান ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। চুক্তিমতো তার টাকা পরিশোধও করেছেন। টাকা পাওয়ার পর দালাল মাহমুদ পার করে দিচ্ছে বলে কালক্ষেপণ করতে থাকে। 6 মাস আগে মালয়েশিয়া নন তাজিকিস্তান পাঠানোর কথা হয়, তাতেও রাজি হন ওই যুবকেরা। অবশেষে চলতি বছরে 18 মার্চ তাদের বাড়ি থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাজিকিস্তানের উদ্দেশ্যে। 20 মার্চ রাতে এক বুক স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমানোর উদ্দেশ্যে টিকিট সহ কাগজপত্র হাতে পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ওই 6 জন যুবক। এয়ারপোর্টে তারা চেকিংয়ে গিয়ে জানতে পারেন ম্যান পাওয়ার ভিসা বিএমটির স্মার্ট কার্ড জালিয়াতি করে তাদের ভুয়া কাগজপত্র দিয়েছেন দালাল মাহমুদ। শুধুমাত্র বিমানের টিকিট ছিল আসল। পরে এয়ারপোর্ট থেকে তাদের ফিরে আসতে হয়। তাই তারা নিজ বাসাতে না গিয়ে দালাল সুলতান মাহমুদের বাড়িতে অবস্থান নিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে দালাল মাহমুদের বাড়িতে গিয়ে দেখা যায় 6 জন যুবক বাড়ির ভিতর দড়িদিন করেছেন। সব ঘরের দরজা বন্ধ। বাড়িতে দালাল মাহমুদের বাবা আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই আব্দুস সোবাহান রয়েছে। কেবল দালাল সুলতান মাহমুদেরই। এদিকে যুবকেরা বলেন, আমরা সবাই নিঃস্ব। এয়ারপোর্ট থেকে সরাসরি এসে এই বাড়িতে অবস্থান নিয়েছি। বুধবার রাতে মাহমুদের সাথে তাদের দেখা হয়েছে। সমস্যার সমাধানের জন্য মাহমুদের বাড়িতে বৈঠকও করেছেন, কিন্তু মাহমুদ বৈঠকের পর অবস্থা বেগতিক বুঝে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা নম্বরে 999-এ কল দিলে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পুলিশ যুবকদের থানায় আসতে বলে। যুবকেরা থানায় আসলে মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলেন, তারা অস্বীকৃতি জানায়। থানা থেকে ফিরে গিয়ে তারা আবার মাহমুদের বাড়িতে অবস্থান নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বাড়িতেই অবস্থান করবেন। অবস্থানরত যুবক আতিকুল ইসলাম বলেন, জমি বন্ধক রেখে দালাল মাহমুদকে 5.5 লক্ষ টাকা দিয়ে আজ বড় বিপদে পড়েছি। সবকিছু শেষ হয়ে গেছে। 6 দিন ধরে এই বাড়িতে অবস্থান করেছি। পুলিশ নয়, আমরা নিজেরাই এর সমাধান চাই। টাকা না দেওয়া পর্যন্ত এই বাড়ি থেকে যাব না। কপালে যা আছে তাই হবে। আরেক যুবক আবু তাহের বলেন, মালয়েশিয়াতে যাওয়া হয়নি, তাতে কোনো সমস্যা নেই। তাজিকিস্তানে যাওয়ার দিন কেন ভুয়া কাগজপত্র দিয়ে আমাদের ফাঁসানো হলো? আমরা আর বিদেশ যাব না, টাকা ফেরত চাই। তিনি আরও বলেন, মাহমুদের সাথে সমাধানের জন্য আমরা বসেছিলাম, কিন্তু 999-এ কল করলে মাহমুদে পুলিশ এসে থানায় নিয়ে যায়। এরপর আমরাও থানায় গিয়েছিলাম। পুলিশ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলেছিল, কিন্তু আমরা অভিযোগ করিনি। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এরপর থেকে মাহমুদ পলাতক। জিন্দাপুর ইউপির 4 নং ওয়ার্ড সদস্য ও ওই গ্রামের বাসিন্দা রাজা মিয়া বলেন, এ বিষয়ে সবকিছু জানে। মাহমুদ ধোঁকাবাজ। যারা আজ অবস্থান করেছে তারা সবাই দরিদ্র পরিবারের ছেলে। আসলে কেন যে যুবকরা পুলিশের নিকট অভিযোগ না করে এই বাড়িতে অবস্থান করেছে তা বুঝে আসে না। যেদিন মাহমুদের সাথে বৈঠক হয়েছিল সেদিন 999-এ ফোন করে পুলিশ মাহমুদকে উদ্ধার করার জন্য যুবকদের অভিহিত দিতে বলেছিলেন, কিন্তু তারা অভিযোগ করতে রাজি না। বাধ্য হয়ে পুলিশ আমার সামনেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এখন মাহমুদ পলাতক। ভুক্তভোগী যুবক আলামিন বলেন, 20 মার্চ রাতে এক বুক স্বপ্ন নিয়ে এয়ারপোর্টে যাই। চেকিং গিয়ে জানতে পারি ম্যান পাওয়ার ভিসা বিএমটি স্মার্ট কার্ড ভুয়া।
শুধুমাত্র বিমানের টিকিটটাই ছিল আসল। তখন এয়ারপোর্টে আমাদের আটক করতে চেয়েছিল পুলিশ। আমরা অনেক কাদাকুতি মিনতি করে সেখান থেকে ফিরে আসি। তাই তারা বাধ্য হয়ে দালাল মাহবুদের বাড়িতে অবস্থান করেছে। দালাল সুলতান মাহবুদ ওরফে মাহবুদ বলেন, আমি যে এজেন্সির মাধ্যমে তাদের পাঠিয়েছি মূলত তারাই এসব ভুয়া কাগজপত্র তৈরি করেছে। তারা যে ভুয়া কাগজপত্র করেছে তার কিছুই আমি জানি না। টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমি তাদের কাছে সময় চেয়েছি। বৈঠকে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাই আমি 999-এ কল দিয়েছি। পুলিশ এসে আমাকে উদ্ধারের পরে ছেড়ে দিয়েছে। এদিকে 6 মাস আগে মালয়েশিয়াতে যাদের পাঠিয়েছে তারা এখন বন্দী। এ বিষয়ে জানতে চাইলে মাহবুদ বলেন, আমরা এখনও কোনো কাজ পাইনি। আমার হেফাজতেই তারা রয়েছেন। খরচ যা লাগছে দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই তাদের ব্যবস্থা হবে। এদিকে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আলী বাড়ি বলেন, জরুরি সেবা 999-এ কল দেওয়া পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। প্রতারিত যুবকদের অভিযোগ দিতে ডাকা হয়েছিল, কিন্তু তারা অভিযোগ দিতে নারাজ। মাহবুদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তার বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন শহরে শতাধিক দোকান শৃঙ্খলা করেছে দেশটির ইসলামিক দেশটির কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসকে অসম্মান ও নিয়ম লঙ্ঘন করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী পবিত্র রমজান মাসে ইরানিদের জনসম্মুখে খাওয়া, মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে। এমনকি গাড়ির ভিতরে এসব কাজ থেকে বিরত থাকতে হবে তাদের। আর তা না হলে ইরানের ইসলামিক দণ্ডবিধি 638 ধারা অনুযায়ী রোজার নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্তকে 10 থেকে 60 দিনের কারাদণ্ড বা 74টি পর্যন্ত ব্যত্যাঘাত শাস্তির সম্মুখীন হতে হবে। ইরানে এ আইন ধর্ম নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। 1979 সালের ইসলামী বিপ্লবের প্রায় 12 বছর পরে ইরানের এই আইনটি বাস্তবায়িত হয়। ইরান ইন্টারন্যাশনাল বলেছে, হামেদানের প্রসিকিউটর হাসান খানজানি গত শনিবার রমজানের নিয়ম মেনে চলার জন্য একটি ফুড কোর্ট সহ 65টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ঘোষণা দিয়েছে। এদিকে পুলিশ বলেছে, রমজানের সময় স্থাপনাগুলোতে তত্ত্বাবধানের পরিকল্পনার অংশ হিসেবে 24টি নিয়ম অমান্যকারী এবং রমজানের নিয়ম লঙ্ঘনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও 73টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সতর্কতা দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝিতে রমজানের বাধ্যতামূলক নীতি পালন করতে ব্যর্থ হওয়ার কারণে আবহাওয়ার জানজান প্রদেশের 4টি রেস্তোরাঁ এবং কুজেকিস্তান প্রদেশের দেশফুলে 10টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তা রোজাদার গুরুত্বের উপর জোর দিয়ে প্রতিবছর রমজানে সতর্কতা জারি করেছেন। গত 20 মার্চ ইরানের নিরাপত্তা বিষয়ক উপস্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরাহমাতি ইসলামিক দণ্ডবিধি 638 দ্বারা উদ্ভূত করে সতর্কতা উচ্চারণ করেছিলেন। চলতি বছরের প্রথম 3 মাসে লিবিয়া উপকূল থেকে গ্রিসের গাবদোস দ্বীপে পৌঁছেছেন 1180 জন অভিবাসন প্রত্যাশী। তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাবদোস হঠাৎ করে সমুদ্রপথে আসা অনিয়মিত অভিবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম 3 মাসে আসা অভিবাসীদের সংখ্যা 1000 পেরিয়েছে। গত বছর একই সময় দ্বীপটিতে আসা অভিবাসীদের সংখ্যা ছিল 0। গাবদোসে বছর জুড়ে বাস করা স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র 70 জন। স্থানীয়রা বলেছেন, অভিবাসী আগমনের হারে তারা অবাক। তবে সমুদ্রের আবহাওয়া খারাপ থাকলে দ্বীপটি অভিবাসীদের গ্রিসের অন্য বড় দ্বীপ ও শহরে স্থানান্তর করারও অসম্ভব। ইউএনএইচসিআর নিশ্চিত করেছে তারা সম্ভাব্য এই সমস্যাটি নিয়ে চিন্তা করেছে। মুখপাত্র স্টেলা নানু বলেন, আমরা এসেন্স ও স্থানীয় গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা বর্তমানে প্রাথমিক মৌলিক চাহিদা মেটাতে কম্বল, সিম্পিং ব্যাগ ও হাইড্রোজেন কিট সহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছি। এখানে বেশিরভাগ মানুষ আগতদের দ্রুত ক্রিট দ্বীপ এবং গ্রিসের মূল ভূখণ্ডে স্থানান্তর করা হয়। ইউএনএইচসিআর জানিয়েছেন, স্থানান্তর হওয়া অভিবাসীদের আপাতত রেমেনোত ও হেরাক্লিয়ন বন্দরে একটি অভ্যর্থনা কেন্দ্র এবং চানিয়া বন্দরে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আবহাওয়া খুব খারাপ হলে গাবদোস থেকে অভিবাসী স্থানান্তরের কথা সম্ভব নয়। তখন মানুষকে দ্বীপে থাকতে হয় এবং ঘুমাতে হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে অভিবাসীরা গাবদোসের একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছিল। দ্বীপটিতে বর্তমানে শুধুমাত্র একজন স্থায়ী পুলিশ কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় রয়েছেন। তিনি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখেন।
এ দ্বীপে আশ্চর্যজনকভাবে বিপুল আগমন গ্রিক কর্তৃপক্ষকে অবাক করেছে। ঐতিহাসিকভাবে লিবিয়া ছেড়ে যাওয়া নৌকাগুলো সাধারণত ইতালির দিকে যায়। তবুক থেকে গ্রিসের নতুন অভিবাসন রুট চালু না হওয়ার আশঙ্কা এথেন্সের। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।